অনেক সময় আগের কথা। এক গহীন জঙ্গলের ভেতরে খুব সুন্দর একটি ফুলের বাগান ছিল। যে বাগানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো ছিল। কিন্তু সেই বাগানের আরও একটি বিশেষত্ব ছিল, আর তা হলো সেই ফুল বাগানে এক পরী বাস করত, যে অনেক সময় ধরেই এই বাগানে থাকতো। আর এই কথা কেউই জানতো না। যখন বাগানে কোনো মানুষের আনাগোনা না থাকতো, তখন ফুল পরী আর তার 7জন বাচ্চা পরীদের রূপ ধারণ করে বাগানে ঘুরে বেড়াতো, খেলাধুলা করত। আর যখনই কোনো মানুষের আনাগোনা টের পেত, তখনই ফুল পরী আর তার বাচ্চারা একসাথে ফুল হয়ে যেত। এভাবেই কেউ কখনো টেরই পেত না যে এই বাগানে ফুল পরী আর তার 7জন বাচ্চা ফুল পরী ঘুরে বেড়াচ্ছে। এভাবেই একদিন ফুল পরীর সব থেকে ছোট মেয়ে তাকে বলে, আম্মু আম্মু, এভাবে প্রতিদিন ফুল সেজে থাকতে আমার একদমই ভালো লাগে না। আমিও বাকি সবার মতো খেলাধুলা করতে চাই, উড়ে বেড়াতে চাই, যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে চাই। আম্মু, যখনই এই বাগানে ছোট ছোট বাচ্চারা খেলা করতে আসে, তুমি আমাকে কখনোই তাদের সামনে যেতে দাও না। ওই বাচ্চাগুলোর সাথে আমি খেলতে চাই। আম্মু, তুমি আমাদেরকে কেন ওদের সাথে খেলতে দাও না আম্মু? হ্যাঁ আম্মু, গোলাপি ফুলপরি একদম ঠিক কথাই বলেছে। এইভাবে ফুল হয়ে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। আমরাও বাইরের পৃথিবীকে দেখতে চাই। আমরা তো সবাই পড়ি, তাহলে তুমি আমাদেরকে কেন আকাশে ঘুরে বেড়াতে দাও না আম্মু? এভাবেই এক এক করে সকল ফুল পরীরা তাদের মা ফুল পরীকে তাদের মনের কথা বলে। তখন ফুল পরী তার সকল মেয়েদের এই মনের ইচ্ছার কথা শুনে কিছুটা ভয় আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে তার মেয়েদেরকে ভয়ঙ্কর কালো সত্যের কথা জানাতে চায় না। কিন্তু বাধ্য হয়ে সে তার মেয়েদেরকে শয়তান জাদুকর মোনালিসার কথা বলে। আমার লক্ষ্মী সোনা মানিকেরা, আমি যে নিরুপায় মামুনিরা, কারণ ওই শয়তান জাদুকর মোনালিসা যদি কোনোভাবে একবার জানতে পারে যে আমি তোমাদেরকে নিয়ে এই বাগানে রয়েছি, তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। শয়তান জাদুকর তোমাদের বাবাকেও মেরে ফেলেছে। এখন ওই শয়তান কোমরে গামছা বেঁধে আমাদের পিছে লেগেছে। আমাদেরকে মেরে শক্তি অর্জন করে শয়তান জাদুকর এই পৃথিবীতে পুরো পরীদের দেশে রাজত্ব করতে চাইছে। ব্যাস, শুধু এই ভয়েই আমি তোমাদেরকে পৃথিবী আর সবার থেকে আড়াল করে বাগানের মধ্যে লুকিয়ে রেখেছি। এছাড়া আর কিছুই নয় আমার সোনা জাদুরা। ও আচ্ছা, ঠিক আছে আম্মু, আমরা তো জানতাম না যে ওই শয়তান জাদুকর আমাদের পিছে পড়ে আছে। আম্মু, মনে হচ্ছে আজকে বাগানে কেউই আসবে না। আমরা 7 বোনকে আজকে বাগানে একটু খেলাধুলা করতে পারবো? হ্যাঁ হ্যাঁ মা, আজকে বাগানে কেউই আসবে না। তোমরা যাও, আজকে তোমরা মন ভরে খেলাধুলা করো। কিন্তু হ্যাঁ, মনে রেখো, সময় থাকতে থাকতেই তোমরা যে যার ফুলে এসে বসে পড়ো, ঠিক আছে? আমি তোমাদের জন্য খাবারের জোগাড় করছি। এরপর ফুল পরীর 7 মেয়ে বাগানে খেলতে চলে যায়। অপরদিকে ফুল পরী তার মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করতে থাকে। দুপুর থেকে বিকেল হয়ে যায়, আর বিকেল থেকে রাত, কিন্তু 7 ফুল পরীদের খেলাই শেষ হয় না। আর তখনই হঠাৎ করে বাগানে 2জন মেয়ে চলে আসে, আর তারা বাগানে ফুল পরীদের দেখে ফেলে। তারা বলে, ওয়াও, আরে আরে শিলা, দেখ তো, এই বাগানে তো 7 জন ফুল পরী রয়েছে। ওদেরকে কি সুন্দর লাগছে। রং বেরঙের পরীদের দেখতে একদম রংধনুর মতো দেখাচ্ছে। লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি। আরে বাহ, এত সুন্দর দৃশ্য তো আমি আজ পর্যন্ত জীবনে কখনো দেখিনি। হ্যাঁ রে ইয়ার, তুই একদম ঠিক কথাই বলেছিস। চল, এই ছোট ছোট পরীদের ধরি, অনেক মজা হবে। চল চল, ওদেরকে ধরে আমরা সবাইকে দেখাবো। গোলাপি পরী, এটা কি হলো? এই মেয়েগুলো তো আমাদেরকে দেখে ফেলেছে। যদি আমাদেরকে ধরে ওদের সাথে নিয়ে যায়, তাহলে আমাদের কি হবে? ওরা আমাদের সাথে কি করবে? আমরা এখন কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা আম্মুকে ওয়াদা করেছিলাম যে আমাদের রাজ আমরা গোপন রাখবো, আমাদের কথা কাউকে জানতে দিব না। কিন্তু কিন্তু এটা কি হয়ে গেল ইয়ার? হলুদ পরী, তুমি কোনো চিন্তা করো না।
আমরা ওদের হাতে ধরা পড়বই না। আর ওদের কথাই কেউ বিশ্বাসও করবে না যে এই বাগানে 7 জন ফুলপরি আছে। ব্যাস, আমি যেমনটা বলছি তোমরা ঠিক তেমনটাই করো। 7 ফুলপরি একে অপরের হাত শক্ত করে ধরে। শিলা আর দিশা ওদেরকে ধরার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো পরীকেই তারা হাত পর্যন্ত লাগাতে পারে না। দৌড়তে দৌড়তে তারা ভীষণ ক্লান্ত হয়ে পড়ে, আর এতটাই ক্লান্ত হয়ে যায় যে তারা দুজনেই বেহুশ হয়ে পড়ে। সেই সুযোগেরই ফায়দা তুলে 7 জন ফুলপরি সেখান থেকে চলে গিয়ে নিজ নিজ ফুলের উপর গিয়ে বসে পড়ে। আর যখন দিশা আর শিলার জ্ঞান ফিরে আসে, তখন তারা সেখানে কোনো পরীকেই দেখতে পায় না। তাই তারা তাদের বাড়িতে ফিরে আসে। এভাবেই সময় পার হতে থাকে। একদিন ফুলপরির কাছে একটি মেসেজ আসে, যা পড়ে সে ভীষণ ঘাবড়ে যায়। আরে আরে না না, এ কিছুতেই হতে পারে না। মোনালিসা জাদুকর ও এই গ্রামে, এটা কি করে সম্ভব? যদি ও কোনোভাবে জেনে যায় যে আমি আর আমার মেয়েরা এখানে আছি, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমাকে যত দ্রুত সম্ভব পরীদের দেশে গিয়ে রানী পরীর সাথে দেখা করতে হবে, আর আমার শক্তি আরো বাড়াতে হবে। আমি ওই শয়তান জাদুকরের সাথে মোকাবিলা করব, আর তা না হলে আমি পৃথিবী আর পরীদের দেশ কোনো কিছুকেই তো রক্ষা করতে পারবো না। কিন্তু আমার মেয়েরা, ওদেরকে তো আমি সাথে করেও পরীদের দেশে নিয়ে যেতে পারবো না, আর ওদেরকে এভাবে একা রেখেও তো যাওয়া যাবে না। কি করব আমি, কি করব? কিছুই তো মাথায় আসছে না। আরে হ্যাঁ, একটা উপায় মাথায় এসেছে, এটাই ঠিক হবে। ফুলপরির মাথায় একটা দারুণ বুদ্ধি আসে। সে তার ফুলের উপরে একটি ঘর বানিয়ে দেয়, আর 7 মেয়েকে ওই ঘরের মধ্যে রেখে দরজা বন্ধ করে দেয়। সে তার মেয়েদেরকে বলে, আমার লক্ষ্মী সোনা মানিকেরা, তোমাদেরকে এখানে একা রেখে যেতে আমি তো চাইছি না, কিন্তু আমি যে নিরুপায়। জাদুকর মোনালিসা এই গ্রামে চলে এসেছে, আর তাই শক্তি বাড়ানোর জন্য আমাকে রানী পরীর কাছে যেতে হবে। আমার আদরের মানিকেরা, আমি এই ঘরের মধ্যে খাবারের সকল ব্যবস্থা করে রেখেছি। তোমরা এই ঘরের দরজা থেকে বাইরে বের হবে না, আর যখন আমি ফিরে আসব তখন আমি দরজায় কড়া নাড়ব। এছাড়া কোনোভাবেই তোমরা দরজা খুলবে না, কেমন? আম্মু, এটা তো ঠিক আছে যে আমরা এই ঘরের মধ্যেই থাকবো, ঘর থেকে বাইরে বের হব না। যখন তুমি আসবে তখনই দরজা খুলবো। কিন্তু আম্মু, আমরা কিভাবে বুঝতে পারবো যে দরজায় তুমি এসেছো? যদি জাদুকর মোনালিসা চলে আসে তখন কি হবে? আমি যখন ফিরে আসব তখন আমি দরজায় 3 বার কড়া নাড়ব, আর আমার আওয়াজে 7 মেয়ের নাম ধরে ডাকবো। আর তারপর আমি তোমাদেরকে যে গান শুনিয়ে ঘুম পড়াই, সেই গান গাইতে থাকবো। ঠিক তখনই তোমরা বুঝতে পারবে যে দরজায় তোমাদের মা ফুলপরি এসেছে। বুঝতে পেরেছো? ফুলপরি তার বাচ্চাদেরকে ভালো করে বুঝিয়ে ঘরের মধ্যে বন্ধ করে রেখে পরীদের দেশে চলে যায়। এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। শিলা আর দিশা তার বন্ধুদের সাথে বাগানের 7 ফুলপরিদের নিয়ে কথা বলতে থাকে। তখন তাদের মধ্যে একজন শিলা আর দিশাকে বলে, তোরা মনে হয় স্বপ্ন দেখছিস। 7 জন ছোট ছোট ফুলপরি, তাও আবার ওই বাগানে, কোনোভাবেই হতে পারে না। আর আমরা আজ পর্যন্ত এই ধরনের কোনো কথাও শুনিনি। তোদের মিথ্যে মিথ্যে বানানো গল্প অন্য কাউকে গিয়ে শোনা, আমাদেরকে না। ছোট ছোট 7 জন ফুলপরি। শিলা, দিশা আর তার বান্ধবীদের এই কথা জাদুকর মোনালিসা দূর থেকে শুনে ফেলে। এই কথা শুনেই তার কান খাড়া হয়ে যায় যে বাগানের মধ্যে 7 ছোট ছোট ফুলপরি। তখনই মোনালিসা শিলা আর দিশার কাছে যায় আর তাদেরকে বলে, দেখো মেয়েরা, আমার সাথে মিথ্যে বলার চেষ্টা করবে না। যদি আমাকে মিথ্যা বলো তাহলে আমি তোমাদেরকে আমার শক্তির সাহায্যে কবুতর বানিয়ে দিব। আমাকে সত্যি সত্যি করে বলো, এই গ্রামের কোন বাগানের মধ্যে তোমরা 7 ছোট ছোট ফুলপরিকে দেখেছো? আমাকে সেখানে নিয়ে চলো।